জিলহজ মাসের স্পেশালি 10 থেকে 13 দিনের, একদম 1 তারিখ থেকে 13 দিন পর্যন্ত, 13 তারিখ পর্যন্ত এই 13 দিনের খাস কিছু আমলের কথা আজকে আমরা শুনব। আল্লাহ তাআলা এই খাস আমলটা আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তার কাছে এত বেশি প্রিয়, অন্য কোনো আমল আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয় না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আইয়ামিল আমালু সালিহ ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর। আল্লাহ তাআলার কাছে জিলহজের প্রথম দশকের আমলের চাইতে অন্য কোনো পছন্দনীয় আমল আর নাই। সুবহানাল্লাহ। প্রথম 10 দিনের আমল জিলহজ মাস আজ থেকে পড়বে ইনশাআল্লাহ, শুরু হবে সূর্যাস্তের পরই। জিলহজ মাসের চাঁদ উঠে যাবে। আল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় আমল হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা শুনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা রাসূলের কাছে আরজ জানালেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। হে আল্লাহর নবী, আপনি তো বললেন জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। সবচাইতে বেশি প্রিয় বললেন জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল, তাহলে কি আল্লাহর রাস্তায় জিহাদের চাইতেও বেশি প্রিয়? জিহাদের চাইতেও কি বেশি প্রিয়? আমরা তো জানি জিহাদ সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত, সবচাইতে খাঁটি ইবাদত, আল্লাহর কাছে প্রিয় ইবাদত। জিহাদ করতে গেলে মানুষ শহীদ যদি হয়ে যায় তাহলে তার আর কোনো হিসাব লাগে না, বিনা হিসাবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কথা বললেন? জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে জিহাদের চাইতেও প্রিয়। বিশ্বনবীকে প্রশ্ন করা হলো, আল্লাহর হাবিব উত্তর দিলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। না না, আল্লাহর রাস্তায় জিহাদও নয়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদও নয় গো। এই 10 দিনের আমল আল্লাহর তাআলার কাছে এমন প্রিয়, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও বেশি প্রিয়। তবে আল্লাহর হাবিব বলেন, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি। তবে হ্যাঁ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে নিজের জীবন নিয়ে, নিজের জান মাল নিয়ে, ফালাম ইয়ারজি, সে আর ফিরে আসে নাই, অর্থাৎ শহীদ হয়ে গেছে, তার কথা ভিন্ন। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে তার জানমাল নিয়ে, শহীদ হয়ে গেছে, তার কথা ভিন্ন গো সাহাবীরা শোনো, তার কথা ভিন্ন। কিন্তু আল্লাহর রাস্তায় জিহাদ করেছে কিন্তু শহীদ হয় নাই, এই আমলের চাইতেও জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার চাইতেও প্রিয়। সুবহানাল্লাহ। ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, যে ব্যক্তি গেছে আল্লাহর রাস্তায় কিন্তু জানমাল নিয়ে গেছে আর ফিরে আসে নাই, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, এই আমল ভিন্ন কথা। কিন্তু আল্লাহ তাআলার কাছে এই জিলহজ মাসের 10 দিনের আমল এতই প্রিয় আল্লাহ তাআলার কাছে। আমার সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের এই 10 দিনের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে শপথ করে বলছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের মধ্যে প্রথমেই বলছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের শপথ। ফজরের শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন ওয়া লায়ালিন আশর, 10 রাত্রির কসম। জোরে বলি সুবহানাল্লাহ। 10 রাত্রি মিন্স 10টা রাত্রি। কোন রাত্রি? মুফাসসিরিন ইকরাম তারা বলছেন 10 রাত্রি মানে হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের রাত্রি। জোরে বলি সুবহানাল্লাহ। আবার সূরা বুরুজের মধ্যে আল্লাহ তাআলা কসম করছেন এই দিনে। এই 10 দিনের মধ্যে এমন একটা দিন আছে যে দিনেরও আল্লাহ তাআলা কসম করেছেন, ওয়ালা ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। জোরে বলি সুবহানাল্লাহ।
শাহেদ এবং মাশহুদ, দুইটা বিষয়ের উপর আল্লাহ তাআলা কসম করেছেন। আর মাশহুদ বলা হচ্ছে ওই দিনটাকে যেই দিন মানুষেরা এক জায়গায় একত্রিত হয়, অর্থাৎ হজের দিনে, ইয়াউম আরাফার দিনে, আরাফার ময়দানে যে মানুষেরা একত্রিত হয়, এই দিনেরও আল্লাহ তাআলা কসম করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য এই দিনগুলোতে, এই জিলহজের প্রথম 10 দিনে অথবা 13 দিন পর্যন্ত আয়ামে তাশরিক, অর্থাৎ 11, 12, 13, 10 দিনের পর আরও 3 দিন আছে। এই মোট 13 দিনে স্পেশাল কিছু আমল আমাদেরকে করতে হবে ভাই। শুধুমাত্র আমরা কোরবানি নিয়ে ব্যস্ত থাকি, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, কোরবানিটা সবচেয়ে বড় এখানে আমাদের প্রাধান্য এবং বিষয়। কিন্তু এর পাশাপাশি যেহেতু হাদিসের মধ্যে স্পষ্ট হাদিস, বুখারীর বর্ণনা, যে এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়, সেজন্য আমাদেরকে কিছু আমল করতে হবে, স্পেশালি আমল করতে রাজি আছি আমরা সবাই বলি ইনশাআল্লাহ। এই দিনগুলোতে অধিক হারে তাসবিহ, তাহলিল, তাহমিদ এবং তাকবীর অধিক হারে আমাদেরকে পাঠ করতে হবে। তাসবিহ আমাদেরকে পড়তে হবে সুবহানাল্লাহ, তাহমিদ ওয়ালহামদুলিল্লাহ, হ্যাঁ, তারপরে কি তাহমিদের পর তাকবীর দিতে হবে, তাহমিদ, তাসবিহ এবং তাহমিদ দিতে হবে, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, এরপর তাকবীর, আল্লাহু আকবার, জোরে বলি সুবহানাল্লাহ। এই তাকবীরগুলি জিকিরের তাকবীর। এগুলো কিসের তাকবীর? আমাদের দেশে কিন্তু অনেক ধরনের জিকির আছে ভাই। জিকিরের কোয়ালিটির আর কোয়ান্টিটির শেষ নাই আমাদের দেশে। অনেক ধরনের, অনেক প্রকারের জিকির আছে। ভণ্ড একজন আছে, নাম নিচ্ছি না, তার কাছে গেলে সব জিকির আপনারা পাই যাবেন। এমন জিকির পিটায়, জিকির করতে করতে তাল গাছের উপরে উঠে যায়, জিকির করতে করতে বাঁশ দিয়ে মনে করেন ছাদের উপরে ওঠে, গায়ের উপরে ওঠে, মাথার উপরে ওঠে, লাফালাফি শুরু করে। ধিক্কার এদেরকে, এরা ইসলামটাকে নষ্ট এবং বিকৃত করে দিয়েছে। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এইখান থেকে হেফাজত করুন সবাই বলি আমিন। জিকিরের নামে আজকে উল্টোপাল্টা কাজ হচ্ছে। জিকির হবে, আল্লাহ বলছেন তোমরা আমাকে ডাকো, অযকুর রব্বাকা, তোমরা তোমাদের রবকে ডাকো, তাদাররুআ, খুফিয়াতান ওয়া তাদাররুআ, গোপনে এবং বিনয়ের সাথে, গোপনে এবং বিনয়ের সাথে, হৃদয়ে দিয়ে আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে আমার সম্পর্কে, ও মুহাম্মদ তুমি যে বলছো আল্লাহ আল্লাহ, আমাদের রব আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, আমাদের পালনকর্তা আল্লাহ, আমাদের বিধানদাতা আল্লাহ, আমাদের সব কিছুর মালিক আল্লাহ, এই কথা যে তুমি বলতেছো সে আল্লাহ কোথায়? ওয়াইদা সাআলাকা ইবাদি, যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি লোকদেরকে বলে দিও ফাইন্নী করিব, আমি তোমাদের সবচাইতে নিকটে রয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। সবচাইতে নিকটে আমাদের আছে আল্লাহ পাক। সুতরাং আল্লাহ তাআলাকে জোরে জোরে চিল্লায় চিল্লায় ডাকতে হবে, এমন কোনো কথা নেই। জিকির করতে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, জিকির। তবে হ্যাঁ, এই আয়ামে তাশরিকের জিকিরটা, হজের তালবিয়ার যে জিকিরটা, এটা কিন্তু আবার জোরে করতে হয়। এটা ইসলাম আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে। ইসলাম বলছে যে এইটা জোরে করতে হবে, উচ্চ স্বরে করতে হবে, যাতে করে মানুষেরা শোনে, যাতে করে গাছপালাগুলি শুনতে পায়। কিয়ামতের দিন এই গাছগুলি আল্লাহ তাআলার কাছে আপনার এই তাসবিহ, তাহলিল, তাহমিদ আর তাকবীরের ব্যাপারে আপনার জন্য সাক্ষী দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আফদাল, সবচাইতে সর্বোত্তম আমল কোনটা? বিশ্বনবী বললেন, ক্বালাল ঈমানু বিল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিহি, সবচাইতে ভালো আমল আল্লাহর প্রতি ঈমান আনা
এবং তার রাস্তায় জিহাদ করা সবচাইতে ভালো আমল, আল্লাহর হাবিব এই হাদিসের মধ্যে বলছেন। তো সাহাবারা কনফিউজড তারা, যে আপনি বলছেন জিহাদ করা সর্বোত্তম কাজ, কিন্তু আবার এখানে বলতেছেন যে জিলহজের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে প্রিয় জিহাদের চাইতেও। আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ, জিহাদের চাইতেও আল্লাহ তাআলার কাছে এই জিলহজের প্রথম 10 দিনের আমল সবচাইতে বেশি প্রিয়। জোরে বলি সুবহানাল্লাহ।